আপনারা জানেন যে বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর একজন শিশু কন্যাকে অপহরণের পর আমরা 24 ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাংলাদেশে যে গত কয়েকদিনে যে আলোচিত স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশের একটি বাসা থেকে একটি 8 মাস বয়সী শিশু আদায় করা হয়। ঘটনার পর্যবেক্ষণে আমরা পরবর্তী 16 নভেম্বর রাত 1টা 30-এ আদাবরের নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয়, ভিকটিম যে মেয়ে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্য মহিলা ছিলেন, তিনি তাকে প্রায় 2 সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। এই ভিকটিমের মা তিনি একটি কলেজের মেডিকেল ইনস্টিটিউটের একজন এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের অফিসে যাচ্ছিলেন। তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন ওই মহিলা এই ভিকটিমের মায়ের সাথে স্টাফ বাসে করে তিনি এবং তার সাথে একটি সখ্যতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন, এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যায় আছেন। তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন। একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি, সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন, কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে। তো এই কথা শুনে ভিকটিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন। এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ধারাবাহিকতায় গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা, তার নাম হচ্ছে শাপলা, তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে 2000 টাকা দেন এবং তাদের 2 রুমের বাসায় একটি বাসায় তিনি 8000 টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে যখন এই অপহরণকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাত্রে থাকেন, কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিকটিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের এই অপহরণকারী যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারে। কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য মতে, ভিকটিমের মায়ের দেওয়া তথ্য মতে এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং সেগুলো আসল ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিকটিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল 6:30টায় যখন বেরিয়ে যান, তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি শাপলা, তিনি তার সহযোগী 3 জন তার চাচাতো ভাইয়ের পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3 জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটি স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে
তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে, যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসে। এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গেছিল। এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত করা হবে, এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও একটি তদন্তের বিষয়, সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। বলছিলেন যে ওরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন বিষয়টা জানাজানি হয়ে গেল তখন তারা একটু চাপের মধ্যে পড়ে যায়। এরপর কি তারাই কাউকে জানালো মানে এই বিষয়টা নাকি বাচ্চাটাকে কোথাও করে দিল? আপনারা কিভাবে উদ্ধার করলেন? এখানে বিষয়টা হচ্ছে যখন এই মেয়েটি তার বাসায় ওঠে তখন সে মূলত তার মোবাইল ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করেনি। এই ভিকটিম যে মেয়ে তার মাকে এবং তার বাসার সবাইকে সম্ভবত তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়িয়ে তাদেরকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়ে যে ভিকটিমের যে দুইটা মোবাইল ছিল তার ব্যক্তিগত, সেগুলির মাধ্যমে সে মূলত অপহরণকারী দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করে। যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এদের সন্ধানটা পেয়েছি। এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিংয়ে, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম 8 মাস বয়সী জাইফা সে ওই বাসায় একা ছিলেন এবং মহিলা অপহরণকারী চক্রের যে মহিলা তিনি কার্নিশে আরেকটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন, যেখানে তার ব্যক্তিগতভাবেও তিনি আহত হতে পারতেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, আপনারা কিন্তু আসামি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছেন, এটা খুবই ভালো দিক, কিন্তু একটা বিষয় জানার আগ্রহ যেহেতু 3 জনকে আপনারা এর মধ্যে আইনের আওতায় এনেছেন, তো সেই জায়গায় আপনারা স্বাভাবিকভাবে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। আপনি যে বর্ণনা দিচ্ছেন সেই বর্ণনায় দুইটা বিষয় উঠে আসে, একটা হলো যে টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া এবং ভিকটিম 8 মাস বয়সী শিশুকে নিয়ে যাওয়া। তাদের উদ্দেশ্য কি ডাকাতি করা ছিল নাকি এই শিশুকে অপহরণ করা ছিল? এই বিষয়টা একটু স্পষ্ট করবেন, যেহেতু তাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, প্রাথমিক তথ্য আপনাদেরকে নিশ্চয়ই কোনো তথ্য দিয়েছে। এখানে বিষয়টি অস্পষ্ট, বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানিয়েছে, বাট এখানে যে ভিকটিমের মা তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে, 4 মাস ধরে তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে, পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। একটা বিষয়, আপনি যে পরিবারের বিষয়টা আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা বিস্তারিত পরিচয়টা বলবেন, মানে যেহেতু নারী আসলে তিনি কি করেন আর এই অপহরণ চক্রের সাথে তিনি কেন জড়ালেন? ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27, সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে এই মহিলার সাথে ভিকটিমের মায়ের সাথে যখন পরিচয় হয় তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। তিনি মূলত বগুড়া গোপালপুর থেকে 2012 সালে এসএসসি পাস করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে 2014 সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে সেখানে তিনি মার্কেটিং এ পড়ছিলেন এবং 2nd সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন। পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছিলেন। তিনি অপহরণ চক্রের সাথে জড়িত কিনা এই ধরনের তথ্য আমাদের কাছে নাই, তিনি আগে এই ধরনের কোনো কাজ করেছেন কিনা। আমরা মূলত যেটা পেয়েছি তার সাথে 3 জন সদস্য ছিলেন, তার দেওয়া ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান, মূলত এই 4 জন এবং
যে আমাদের যে ভিকটিম তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরো একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন, বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি। বাচ্চাকে কেন টার্গেট করা হলো? ভাই একটা বিষয় বলি, আপনার যেটা হলো যে আপনারা তো ওনাকে আটক করেছেন, আপনি জিজ্ঞাসাবাদও করেছেন, ওনার প্রিভিয়াস ক্রাইম রেকর্ড যেটা ডিসিপি একটা কেমন, এক নম্বর আর দুই নম্বর কারণ যে উনি কেন এটা করলেন, মানে আপনারা যেহেতু জিজ্ঞাসাবাদ করেছেন ওনার ইন্টেনশনটা কি, এটা একটু যদি guide করেন। মানে ডাকাতি করলে করতো কিন্তু বাচ্চা নিল অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। অপহরণ করে তার কাছ থেকে শেষ করতে দেওয়া তাদের, সে মূলত ভিকটিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন, এবং তার সাথে তার মোবাইল নাম্বার সংগ্রহ করা, তার বাসায় যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন, এবং 1 সপ্তাহ আগে থেকে তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন, এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। আপনার সাথে বাকি দুজনের কথা বলেছে, বাকি দুজন সুমন এবং আরেকজন যার কথা বলেছেন, তাদের সাথে শাপলার সম্পর্কটা কি, সেই বিষয়টা একটু পরিষ্কার করুন। এই সম্পর্কে এখন আমরা আইডেন্টিফাই করতে পারি। ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে একটা বিষয় পাঠক যখন এই তথ্যগুলো পাবে তখন তাদের মনোনয়নগুলো করছেন, একটা প্রশ্নটা হচ্ছে যে আপনার এই অপহরণকারী যারা ওনার যে এক্স হাজবেন্ড বা হাজবেন্ড যেটা ঝামেলাটা কি বিষয়, এটা কিছু বলতেন, কারণ হলো যে আমরা তাদের মনোমালিন্য ছিল, তাদের ভিতরে মনোমালিন্য ছিল, কিন্তু তার নিয়মিত বাসায় আসা যাওয়া ছিল, এবং সে মূলত প্রতিদিনই তার বাসায় যায় তার দেওয়া ভাষ্য মতে, কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না। একটা বিষয় যেটা বলতে চাচ্ছি যে আপনি যেহেতু নিজে শাপলাকে দিয়ে বগুড়ায় ঢুকলেন, তো বগুড়ার একটা রিলিভেন্ট ইস্যুতে কথা বলতে চাই। গত 3 দিন